ওয়েলকাম ভিউয়ার্স টু মাই চ্যানেল প্যাশন ফর ইংলিশ লিটারেচার। ভিউয়ার্স, এখন ডেভিড হার্বার্ট লরেন্সের একটি উপন্যাস সানস অ্যান্ড লাভার্স থেকে একটি ব্রড কোশ্চেন নিয়ে আলোচনা করতে যাচ্ছি। ভিউয়ার্স, প্রশ্নটি খুবই ইম্পর্টেন্ট এবং প্রায় আসে। ভিউয়ার্স, যারা আমার চ্যানেলে এখনও সাবস্ক্রাইব বা ফলো করেননি তাদেরকে সাবস্ক্রাইব বা ফলো করার জন্য অনুরোধ করতেছি, এবং যারা অলরেডি সাবস্ক্রাইব বা ফলো করেছেন তাদেরকে ধন্যবাদ। লেটস গেট স্টার্টেড। তো ভিউয়ার্স, প্রশ্নটি হচ্ছে কমেন্ট অন দ্য ফাদার সান রিলেশনশিপ ইন সানস অ্যান্ড লাভার্স বাই লরেন্স। লরেন্সের সানস অ্যান্ড লাভার্স উপন্যাসে পিতা পুত্র সম্পর্কের উপর মন্তব্য করো। The father-son relationship is one of the major themes of Sons and Lovers. The Sons and Lovers উপন্যাসে পিতা পুত্রের সম্পর্কটি প্রধান বিষয়বস্তুগুলোর মধ্যে একটি। The theme of mother-son relationship or Oedipus complex is integrated with this theme. মাতা পুত্র সম্পর্ক অথবা ইডিপাস কমপ্লেক্সের বিষয়বস্তুটি এই বিষয়বস্তু অর্থাৎ পিতা পুত্রের সম্পর্কের সাথে সম্পর্কিত। ইনফ্যাক্ট, প্রকৃতপক্ষে দ্য ডিসইন্টিগ্রেশন অফ ফ্যামিলি লাইফ স্টার্টস হোয়েন দিস রিলেশনশিপস বিকাম অ্যাবনর্মাল। প্রকৃতপক্ষে পারিবারিক জীবনের ভাঙ্গন শুরু হয় যখন এই সম্পর্কগুলো অস্বাভাবিক হয়ে যায়। দ্য ম্যারিড লাইফ অফ মিস্টার ওয়াল্টার মডেল অ্যান্ড গার্ট্রুড মডেল ইজ টোটালি আনসাকসেসফুল। মিস্টার ওয়াল্টার মডেল এবং গার্ট্রুড মডেলের বিবাহিত জীবন সম্পূর্ণভাবে ব্যর্থ। দে ফেইল টু মেনটেন দেয়ার মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং অ্যাজ হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ। তারা স্বামী স্ত্রী হিসেবে তাদের পারস্পরিক বোঝাপড়া বজায় রাখতে ব্যর্থ হয়। দিস মিউচুয়াল ইনকম্পিটিবিলিটি অফ দ্য পেয়ার not only destroys the prospects of their personal happiness but also reshapes the lives of their children. তো এই জুটির অর্থাৎ ওয়াল্টার মডেল এবং গার্ট্রুড মডেলের এই যে পারস্পরিক অসঙ্গতি শুধুমাত্র তাদের ব্যক্তিগত সুখের সম্ভাবনাকেই ধ্বংস করে না, তাদের সন্তানদের জীবনও নষ্ট করে দেয়। হু কাম টু ডিসপাইস দেয়ার ফাদার, যারা অর্থাৎ যে সন্তানরা তাদের বাবাকে ঘৃণা করতে শুরু করে। অ্যান্ড ডেভেলপ অ্যান আনহেলদি অ্যাটাচমেন্ট উইথ দেয়ার মাদার, এবং তাদের মায়ের সাথে একটা অস্বাস্থ্যকর সম্পর্ক তৈরি করে। মিসেস মডেল বিকামস ফ্রাস্ট্রেটেড ইন হার ম্যারিড লাইফ। মিসেস মডেল তার বিবাহিত জীবনে হতাশ হয়ে যায়। অ্যান্ড মেক্স হাজব্যান্ড সাবস্টিটিউট অফ হার সান, এবং তার পুত্রদেরকে তার স্বামীর বিকল্প করে তোলে। ওয়াল্টার মডেল ইজ প্রিমিটিভ। ওয়াল্টার মডেল আদিম অ্যান্ড ওপেন ক্লামসি ইন দ্য ওয়ে হি ডিমনস্ট্রেটস হিজ অ্যাফেকশন, এবং তিনি তার স্নেহ প্রদর্শনের ক্ষেত্রে তিনি হচ্ছে আনাড়ি, অর্থাৎ তিনি তার সন্তানের প্রতি স্নেহ প্রদর্শন করতে পারেন না। দ্য মডেলস আর টু মাচ দ্য অপোজিট অফ ইচ আদার ফর আইদার টু সেন্স। এই মডেলস অর্থাৎ গার্ট্রুড মডেল এবং ওয়াল্টার মডেল তারা একে অপরের বিপরীত, এবং তারা উভয়ই পরিবর্তনের জন্য যথেষ্ট নয়, অর্থাৎ তারা পরিবর্তনের অযোগ্য। হিজ ওয়েজেস বিগিন টু ফল অফ। তার মজুরি অর্থাৎ ওয়াল্টার মডেলের মজুরি কমতে শুরু করে। বিকজ হি অলওয়েজ রিবেলস অ্যাগেনস্ট দ্য অথরিটি, কারণ সে সর্বদাই কর্তৃপক্ষের বিরুদ্ধে বিদ্রোহ করে। অ্যান্ড অ্যাবিউজেস ম্যানেজমেন্ট, এবং ব্যবস্থাপনাকে অপব্যবহার করে। হোয়েন হি রিসিভস হিজ ওয়েজেস মাস অফ ইট গোস ফর ড্রিঙ্কিং। যখন সে তার মজুরি পায় তার বেশিরভাগই মদপানের জন্য চলে যায়। দেয়ার ইজ রেয়ারলি এনাফ লেফট ফর দ্য নেসেসিটিস অফ হিজ ওয়াইফ অ্যান্ড ফ্যামিলি। তার স্ত্রী এবং তার পরিবারের প্রয়োজন মেটানোর জন্য খুবই কম অবশিষ্ট থাকে। ওয়ান্স ইন ড্রাঙ্কেড মোমেন্ট, একবার মাতাল অবস্থায়, হি অ্যাক্সিডেন্টালি উন্ডস হিজ ওয়াইফ। যে ওয়াল্টার মডেল তার স্ত্রীকে দুর্ঘটনাবশত আহত করে। অলদো হি ফিলস অ্যাশেমড অফ হিজ রুড বিহেভিয়ার টু হিজ ওয়াইফ হোয়েন হি কামস টু কনসাসনেস। যদিও যখন তার জ্ঞান ফিরে আসে তখন সে তার স্ত্রীর প্রতি তার এই খারাপ আচরণের জন্য লজ্জিত হয়। বাট দিস ইনসিডেন্ট
আইসোলেটস হিম ফ্রম হিজ ফ্যামিলি, কিন্তু এই ঘটনা তাকে অর্থাৎ ওয়াল্টার মোরেলকে তার পরিবার থেকে বিচ্ছিন্ন করে। অ্যাজ হি গ্রোজ ওল্ডার, যখন তার বয়স বেড়ে যায়, হি গোজ ইনটু এ স্লো ডিক্লাইন ইন হিজ ডিসপোজিশন, তখন তার এই স্বভাবের ধীরে ধীরে ক্ষয় হয়ে যায় বা অবক্ষয় হয়ে যায় তার এই স্বভাবের। অ্যান্ড দ্যাট চিলড্রেন অ্যাজ ওয়েল অ্যাজ দেয়ার মাদার ফিল অ্যাজ গ্রোয়িং ডিসগাস্ট ফর হিম, এবং তাদের মায়ের সাথে সাথে তাদের সন্তানরাও তার প্রতি অর্থাৎ ওয়াল্টার মোরেলের প্রতি ঘৃণা বোধ করে। দেয়ার ইজ এ কনস্ট্যান্ট ব্যাটল বিটুইন ওয়াল্টার মোরেল অ্যান্ড হিজ চিলড্রেন, তো ওয়াল্টার মোরেল এবং তার বাচ্চাদের মধ্যে ক্রমাগত যুদ্ধ ঘটতে থাকে। দে কাম টু লোথ হিম, তারা তাকে অর্থাৎ সন্তানরা তাকে অর্থাৎ ওয়াল্টার মোরেলকে ঘৃণা করতে শুরু করে। অ্যাজ দ্য চিলড্রেন গ্রো ওল্ডার অ্যান্ড স্ট্রঙ্গার, তো বাচ্চারা অর্থাৎ সন্তানরা বড় হওয়ার সাথে সাথে এবং শক্তিশালী হওয়ার সাথে সাথে মরেলস স্পিরিচুয়াল অ্যান্ড ফিজিক্যাল দিকে বিকাম মোর এভিডেন্ট, মরেলের আধ্যাত্মিক এবং শারীরিক হয় আরও স্পষ্ট হয়। ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ, ইন চ্যাপ্টার 4 ওয়ান ইভিনিং ওয়েন পল রিটার্নস হোম, তো চতুর্থ অধ্যায় এক সন্ধ্যায় পল যখন বাড়িতে ফিরে আসে, হি ফাইন্ডস হিজ মাদার উইথ হিজ আইস সুলেন, সে দেখে যে তার মায়ের চোখ ফুলে আছে। অ্যান্ড হিজ ফাদার স্ট্যান্ডিং অন দ্য হার্থ রাগ ফিট অ্যাস্ট্রাইড হিজ হেড হ্যাঙ্গিং ডাউনওয়ার্ডস, তখন সে কি দেখে যে তার মায়ের চোখ ফুলে আছে এবং তার বাবা একটা চুলার গালিচায় পা ফাঁক করে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। অ্যান্ড উইলিয়াম গ্রেয়ারিং অ্যাট হিজ ফাদার, এবং উইলিয়াম তার বাবার দিকে তাকিয়ে আছে। William at this time was in such a rage that he would have hit his father for having ill-treated his mother. তো উইলিয়াম এই সময় এতটাই রেগে গিয়েছিল যে সে তার বাবাকে মারত তার মায়ের সাথে খারাপ আচরণ করার জন্য। It is with great difficulty that Mrs. Morel stops William from his father. অনেক কষ্টে মিসেস মরেল উইলিয়ামকে তার বাবাকে মারা থেকে বিরত রাখে। ইন চ্যাপ্টার 8 উই নোটিস এ কোয়ারেল বিটুইন দ্য ওয়াইফ অ্যান্ড দ্য হাজব্যান্ড, অষ্টম অধ্যায়ে আমরা স্ত্রী এবং স্বামীর মধ্যে একটা ঝগড়া লক্ষ্য করি। মিসেস মোরেল টেলস হার হাজব্যান্ড দ্যাট হি হ্যাজ গিভেন হার অনলি 25 shillings দ্যাট ডে ফর দ্য হোল উইক টু ফলো। তো মিসেস মোরেল তার স্বামীকে বলে যে সে তাকে শুধুমাত্র 25 শিলিং দিয়েছে ওই দিন পুরো সপ্তাহ চলার জন্য। She says that she has not brought anything special for him to eat that night. অর্থাৎ স্ত্রী স্বামীকে বলে সে তার স্বামীকে বলে যে ওই রাতে তার খাওয়ার জন্য বিশেষ কিছু নিয়ে আসেননি। দেন ওয়াল্টার মোরেল পিকস আপ এ পিস অফ পর্ক পাই, তারপর ওয়াল্টার মোরেল এক টুকরো শুকরের মাংস তোলে। হুইচ মিসেস মোরেল হ্যাজ ব্রোড ফর হার সান পল, যে মাংসের টুকরো মিসেস মোরেল তার পুত্র পলের জন্য নিয়ে এসেছে। অ্যান্ড থ্রোস ইট ইনটু দ্য ফায়ার, তাহলে মিসেস মোরেল তার পুত্র পলের জন্য যে মাংসের টুকরো নিয়ে এসেছে সেই মাংসের টুকরো ওয়াল্টার মোরেল তুলে আগুনে ফেলে দেয়। পল গেটস আপ অ্যাংরিলি, পল কি হয় যে রেগে ওঠে। অ্যান্ড সেজ দ্যাট, এবং বলে যে দ্য ফুড মিন্ট ফর হিম শুড নট হ্যাভ বিন থ্রোন অ্যাওয়ে, তার জন্য যে খাবারটা ছিল সেই খাবারটা ফেলে দেওয়া উচিত হয়নি। আফটার দিস, এরপরে এ ফাইট ইজ অ্যাবাউট টু টেক প্লেস বিটুইন দ্য ফাদার অ্যান্ড দ্য সান, তারপরে বাবা এবং পুত্রের মধ্যে একটা যুদ্ধ বা ঝগড়া ঘটতে উপক্রম হয়। বাট ইট ইজ অ্যাভার্টেড ফর সাডেন সিকনেস অফ মিসেস মরেল, কিন্তু এই যুদ্ধ বা এই ঝগড়াটা মিসেস মরেলের হঠাৎ অসুস্থতার জন্য এড়ানো যায়। দাস ফাদার সান রিলেশনশিপ ইন সানস অ্যান্ড লাভার্স ইজ ভেরি বিটার, তো অতএব সানস অ্যান্ড লাভার্স উপন্যাসে পিতা পুত্র সম্পর্ক খুবই তিক্ত। থ্যাংক ইউ ভিউয়ার্স ফর ওয়াচিং দ্য ভিডিও। ইফ ইউ থিঙ্ক দ্যাট দ্য ভিডিও ইজ হেল্পফুল টু ইউ, you are requested to subscribe or follow the channel.